সামনে থেকে মেহমান চলে গেল। আমার রব ওহী করে বলেন, ইব্রাহিম তুমি মেহমান কেন বিদায় করলা? বলে আল্লাহ বিসমিল্লাহ মানে না, এই জন্য বিদায় করে দিয়েছি। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কি বান্দা সৃষ্টি করেছো না আমি করেছি? বলে আল্লাহ তুমি করেছো। ইব্রাহিম তার এই বৃদ্ধকাল পর্যন্ত একটা দিনের জন্য আমি আল্লাহকে সে আল্লাহ বলে ডাক দেয় নাই। এই বৃদ্ধকাল পর্যন্ত তুমি তারে খাওয়াইছো না আমি খাওয়াইছি? বলে আল্লাহ তুমি খাওয়াইছো তারে। ইব্রাহিম আমি তার বৃদ্ধকাল পর্যন্ত এত খাবার তাকে খাওয়াইতে পারলাম, আর তুমি এক বেলা এক মুঠো খাবার দিতে পারলা না। ইব্রাহিম তুমি কেন আমার বান্দারে তাড়াই দিয়েছ? ইব্রাহিম বলে, ইয়া রব আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আমি ভুল করে ফেলছি আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, ও সাহাবীরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ 99 প্রকার দয়া দিয়া আল্লাহ বান্দাকে কিয়ামতের ময়দানে বিচার করবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আশা আছে না নাই? জোরে বলেন কেন আছে? আল্লাহ আশাটাকে বাঁচাই রাখলেন। কোরআনে আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মত আমার বান্দাদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, রহমত থেকে যেন নিরাশ না হয়। তারা যত গুনাহ করুক, যদি 7টা মহাসাগর পর্যন্ত গুনাহ হয়ে যায়, পৃথিবীতে 7টা মহাসাগর আছে, তার ভিতরে সবচেয়ে ভয়াবহ সাগরের নাম হলো প্রশান্ত। আটলান্টিক মহাসাগর একবারে খুব কঠিন মহাসাগর। এই মহাসাগরের ঢেউ বেশি, এই মহাসাগরের গভীরতা বেশি। এই মহাসাগর কেউ পাড়ি দিতে পারে না, এই মহাসাগরের গভীরে কেউ যেতে পারে না। এই মহাসাগরের ভিতরে একটা এলাকা আছে, ট্রায়াঙ্গল বলা হয়। এই এলাকার ভিতরে পৃথিবীর কোনো জাহাজ পরিয়ে আজ পর্যন্ত চলে আসতে পারে নাই। বর্তমান আধুনিক যুগেও কোনো বড় বড় জাহাজ এই অঞ্চলের ভিতরে পড়লে আর ফিরে আসতে পারে না। বিজ্ঞানীরা আজও পর্যন্ত কোনো গবেষণায় খুঁজে পায় না এখানে কি আছে। এটার নাম প্রশান্ত মহাসাগর, একবারে তার নাম আটলান্টিক মহাসাগর। এটা খুব অশান্ত মহাসাগর, বড় বড় ঢেউ হয়, বিরাট বড় বড় তুফান হয়, মাঝে মধ্যে সাইক্লোন হয়, মাঝে মধ্যে শুনবেন আমেরিকা হারিকেন আইছে, অমুক তুফান শুরু হয়েছে, 2 দিন পর পর এক একটার পর এক একটা মারে। খুব মনোযোগ দিয়ে শুনে যান, 200, 250, 300, 400, 500 কিলোমিটার বেগে ঝড় হয়। ওই ঝড় যদি বাংলাদেশে বইতো তাহলে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের অর্ধেক পর্যন্ত উড়াই নিয়ে চলে যাইতো। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতে হবে। যত ক্ষমা চাবেন তত ক্ষমা পাবেন। বিনয় বিনয় কাতর সুরে মাপ চাবেন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহর দরবারে ভুল স্বীকার করবেন তো মাপ পাবেন, ভুল স্বীকার করবেন না মাপ পাবেন না। শয়তান মাপ পাইল না, কিন্তু আদম সফিউল্লাহ পেয়ে গেল। শয়তানের ক্ষমা হলো না, কিন্তু আদম সফিউল্লাহ আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কারণ শয়তান ভুল করার পরে আল্লাহর সাথে তর্ক করেছিল, আর আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ একটা বিষয়টাকে নিষেধ করেছিলেন, লা তাকরাবু হাযিস শাজারা, তুমি গাছের কাছে যাবা না, ওই ফল খাবা না। আদম আলাইহিস সালাম খেয়ে ফেলে দিয়েছিলেন। খাওয়ার পরেই তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আল্লাহ আপনার হুকুম অমান্য করে ফেলছি। আজকে সাথে সাথে আল্লাহর কাছে সারেন্ডার করলেন, কিন্তু শয়তান সারেন্ডার করে। জোরে বলেন। শয়তান আল্লাহকে বলল, রব 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার কি কিছু দেব না? বলে কি চাস?
বলে 3টা জিনিস চাই। 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন দিলাম। আর কি চাস? বলে রব তাম পৃথিবী ঘুরে আসবো 1 সেকেন্ডের ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস? বলে রব্বুল আলামিন তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব সেই ক্ষমতা দিয়ে দাও। আমার আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলি তোর একটা বান্দারও আমি জান্নাতে ঢুকতে দেব না, সবাইরে গুনাহ করাবো। প্রাণীর নাম কুকুর, ভিতরেও নাপাক বাইরেও নাপাক। এই প্রাণীটার প্রতি তার মায়া লাগলো। সেই পতিতা নারী তার পায়ের মধ্যে ওই চামড়ার মোজা ছিল। আরবের মানুষ চামড়া দিয়ে আগে জুতা বানাইতো। ওই জুতা পরে পরে তারা মরুভূমির মধ্যে চলতো। জুতা বড় বড় ছিল, হাঁটু পর্যন্ত জুতা বানানো হতো যাতে ওই মরুর বালিগুলি এসে পায়ের মধ্যে না লাগে। ওই পায়ের মোজা জুতা খুলে ওই পতিতা নারী তার মধ্যে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইলো। পানি উঠাইয়া ওই কুকুরটাকে পানি পান করাইলো। কুকুর পানি পান করার পরে কুকুরের অন্তরে তৃষ্ণা দূর হয়ে যাওয়ার পরে কুকুরের ভালো লাগলো। আমার আল্লাহ এই দৃশ্যটা এতই ভালো লাগলো কারণ তার সৃষ্টিটাকে আর একটা সৃষ্টি দয়া করেছে। এক সৃষ্টি আর এক সৃষ্টিকে দয়া করেছে। মানব আশরাফুল মাখলুক আল্লাহর একটা সৃষ্টি কুত্তাকে দয়া করছে। এই কুকুরটাকে দয়া করার কারণে আমার আল্লাহ রসুল বলতেছেন আমার উম্মতেরা শোনো, ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়া দয়ার কারণে আমার আল্লাহ তাকে দয়া করলেন, তার জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। 70 বছর পর্যন্ত তিনি তিনার খানকার ভিতরে তিনার হুজরাতে 70 বছর ইবাদত করলো। 70 বছর পরে চিন্তা করলাম আমি 70টা বছর একাধারে খানকায় ইবাদত করলাম, কখনো তো বের হয়ে দেখলাম না। আজকে একটু দুনিয়ার আলো খুঁজে দেখি, দুনিয়ার পৃথিবীর আলো দেখতে কেমন দেখা যায়। আল্লাহরে বান্দা 70 বছর পরে তিনার আলো থেকে হুজরা থেকে বের হলেন। বের হওয়ার পরে শয়তান চিন্তা করলো আজকে অবশ্যই তোমাকে সুযোগ পাওয়া গেছে, তোমাকে আজকে আর ছাড়া যাবে না। শয়তান একটা সুন্দরী রূপসী মহিলাকে তার সামনে নিয়ে আসলো। এই সুন্দরী মহিলাকে দেখে এই বনি ইসরাইলের যুবক আবেদ বান্দা তিনি তার সৌন্দর্যে মোহিত হয়ে ওই মহিলার সাথে সে জানায় জড়িয়ে গেল। আমি দীর্ঘ সময়ের আলোচনাটাকে মুক্তাসার করে দিচ্ছি। তো একটা পর্যায়ে তারা জানায় জড়িয়ে গেল। একাধারে 7 দিন পর্যন্ত তারা জানা করলো। 7 দিন পর্যন্ত জানা করার পরে আল্লাহর বান্দার মনের মধ্যে তওবা আসলো, হায় হায় আমি এত বড় অপরাধ করলাম। 70 বছর ধরে আল্লাহর ইবাদত করার পরে এখন আমাকে শয়তান পেয়ে বসলো। আমি এক বেগানা নারীর সাথে জানা করলাম, এক কাফের নারীর সাথে আমি জানা করলাম, হায় হায় আমার সর্বনাশ, আমার কি হবে উপায়। এই ভয়ে তিনি খানকা থেকে বের হইয়া আল্লাহর ইবাদতে সারা দিন রাত 24 ঘন্টা কাঁদে আর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে আরো বহু বছর ধরে সে তওবা করতে লাগলো আর আল্লাহর দরবারে মাপ চাইতে লাগলো। 70 বছর পরে গুনাহ করার পরে যখন আল্লাহর বান্দা তওবা আসলো, সে বের হয়ে গেল। ঘুরতে ঘুরতে সে দেখলো কিছু এলাকায় মিসকিন, একেবারে অসহায় 12 জন মিসকিন বসে আছে। তার প্রচন্ড ক্ষুধা লাগলো। দিনহীন আল্লাহর মুসাফির বান্দা সে ওই 12 জন মিসকিনের সাথে যায় বসে গেল। এই 12 জন মিসকিনের সাথে বসে যাইয়া সে তাদের সাথে চিন্তা করলো এরা যেহেতু বসে আছে তাহলে কেউ না কেউ তাদের জন্য খাবার দিয়ে যাবে। যেমন আমি হেরেমে দেখেছি, আফ্রিকার হাজিরা যখন হেরেমে আসে তখন আফ্রিকার হাজিদের ভিতরে অনেক হাজি থাকে দরিদ্র, শুধু পায়ে হেঁটে তারা হজ করার জন্য আসছে। আল্লাহর বান্দা 12 জন মিসকিনের সাথে বসে আছে। 70 বছর ইবাদত করার পরে যে লোকটা গুনাহ করলো
সে মিসকিনের সাথে বসে আছে, এমন সময় একজন লোক এসে 12 জনের জন্য 12টা রুটি আনলে। 12 জনকে 12টা রুটি দিয়ে দিলেন। এই 12 জনের মধ্যে নতুন আরেকজন যোগ হইল, এই আল্লাহর বান্দা 13 জন। তো 12 জনকে যখন সিরিয়ালে রুটি দিয়ে দেওয়া হলো, একজন বাদ আছে। তখন যে লোকটা বাদ ছিল মিসকিনদের মধ্যে, ওই লোকটা ডাক দিয়ে বললে, আল্লাহর বান্দা, তুমি প্রত্যেক দিন আমাদেরকে 12টা করে রুটি 12 জন মিসকিনকে দিয়ে যাও। তোমার রুটির আশায় প্রত্যেক দিন আমরা এখানে বসে থাকি, কিন্তু আজকে তুমি রুটি 12টাই দিলা, কিন্তু আমি কেন পেলাম না? আমি প্রত্যেক দিন রুটি পাই, আজকে কেন পেলাম না? তখন ওই আল্লাহর বান্দা বললেন, দেখো আমি তো প্রত্যেক দিন গনে গনে 12টা রুটি আনি, তোমাদেরকে প্রত্যেক দিন রুটি দিয়ে চলে যাই, তাহলে অবশ্যই আজকে কেউ একটা রুটি চুরি করে নিয়ে গেছে, অতএব তোমাদের ভিতর থেকে কেউ অতিরিক্ত রুটি নিয়ে গেছে, কালকে থেকে আমি আর তোমাদেরকে রুটি দেব না। আল্লাহরে বান্দা একটা রুটি তিনি তিনার রুটিটাই মিসকিনকে দিয়ে বলেন, ভাই তুমি খাও, আমার রুটি লাগবে না, আমি না খেয়ে থাকবো। একটা পর্যায়ে সে না খাইতে খাইতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে মারা গেল। মারা যাওয়ার পরে আমার রব আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার আমল গুনাহগুলি তুমি মাপতে থাকো। তখন ফেরেশতারা মেপে দেখলো 70 বছরের ইবাদত এক পাল্লায় দেওয়ার পরে সে 7টা দিন যে জেনা করেছিল, ওই জেনার গুনাহকে এক পাল্লায় দিল, আর 70 বছরের ইবাদত আর এক পাল্লায় দিয়ে দেখলো ওই জেনার গুনাহ আর ওজন ভারী হয়ে গেছে। আমার রব আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, মাপা শেষ হয় নাই, এবার তোমরা যেহেতু গুনার পাল্লা বেশি, গুনার পাল্লাটা এক পাশে দাও, আর একটা রুটি সদকা আর এক পাশে দাও, ওজন দাও। সুবহানাল্লাহ। কয়টা রুটি? একটা রুটি এক পাল্লায় দাও। 7 দিনের গুনাহ তোমরা আর এক পাল্লায় দাও। যেহেতু 70 বছরের ইবাদত 7 দিনের গুনায় শেষ হয়ে গেল, তাহলে গুনার ওজনই তো বেশি, কিন্তু একটা রুটি সদকা এখন আমি আল্লাহ বাদ রাখছি, ওই রুটিটা একটা পাল্লায় দিয়ে দাও, আর 7 দিনের গুনাহ আর পাল্লাটা আর এক পাল্লায় দিয়ে দাও। ফেরেশতারা একটা রুটি এক পাল্লায় দিয়া আর 7 দিনের গুনাহকে আর এক পাল্লায় দিয়ে ওজন করার পরে ফেরেশতারা ডাক দেখে, রাব্বি, একটা রুটির ওজন বেশি হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। সহিহ বুখারীতে আসছে, প্রিয় নবী বললেন, পূর্ব জামানার এক মহিলা যিনি পতিতা ছিলেন, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতেন। বুঝতেই পারতেছেন, টাকার বিনিময়ে কেউ যদি দেহ ব্যবসা করে, তাহলে সেই নারীর উপরে ভিতরে বাইরে সব পচা, একবারে নিকৃষ্ট। টাকার জন্যে সে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার কোনো হিসাব নাই। পৃথিবীর নিকৃষ্ট নারীর মধ্যে এই নারীটা একটা নিকৃষ্ট নারী, যে টাকার জন্য নিজের দেহকে বিলিয়ে দিল। এই নারী পতিতা, যিনি কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় একটা কুকুর হাঁপায়া হাঁপায়া রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এই পতিতা নারীর মনে মায়া লাগলো। একটা নেকি দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার জীবনে একটা নেকির জন্য তুমি জান্নাতে যেতে পারতেছো না, আমার তো কোনো নেকি নাই, একটা মাত্রই নেকি আছে, একটা নেকি দিয়ে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো যাও, তোমাকে একটা নেকি দিয়ে দিলাম, তুমি চলে যাও, তুমি জান্নাতে যাও অন্তত। আল্লাহর বান্দা একটা নেকি নিয়ে দৌড়ে আসবে, ইয়া রব, আমি একটা মাত্রই নেকি, আমার আর কোনো নেকি নেই, আল্লাহ আমি একটা নেকি পেয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দেন। তখন আল্লাহর বান্দা বললেন, আল্লাহ বললেন, হে বান্দা, তোমার একটা নেকি কে দিয়েছে? বলে, আল্লাহ অমুক বান্দা, আব্দুল করিম নাম, বাবার নাম আব্দুর রহিম। বলে, তাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ তো সবই জানেন, তারপরও আল্লাহ তাকে ডাকাবেন, ডেকে বলবেন, হে বান্দা, তুমি কি আমার এই বান্দাকে দয়া করে একটা নেকি দিয়ে দিছো? বলে, হ্যাঁ রব, কিয়ামতের ময়দানে আজকে আমার বড় মায়া লাগলো, তার একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। আল্লাহ, আমার তো একটা নেকি ছাড়া আর কোনো নেকি নাই, ইয়া রাব্বি, একটা নেকি তারে দিয়ে দিলাম, অন্তত তোমার এই বান্দা, আমার এই ভাইটা যেন জান্নাতে যায়।
আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে বান্দা, আজকে কঠিন হাসরের ময়দানে তুমি দয়া করছো। শোন বান্দা, তোমার চাইতে আমি আল্লাহর 99 গুণ দয়া বেশি। তুই যেহেতু আমার বান্দারে দয়া করছো, আমি আল্লাহ আজকে তোমারও দয়া করলাম। তোমার একটা নেকির কারণেও আমি আল্লাহর দয়ার কারণে তোমারেও মাফ করে দিলাম। প্রিয় উপস্থিতি, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহ পাক রাসূল বললেন, সাহাবীরানে, আমার আল্লাহ দয়া ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ দয়াকে আমার আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বিলিয়ে দিলেন। একটা ভাগ দয়া আমার আল্লাহ তামাম মাখলুকের মধ্যে বিলিয়ে দিলেন। শুধু মানুষ না, পৃথিবীতে বর্তমান 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 7টা আসমান, 7 জমিনের ভিতরে যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহর সৃষ্টি আছে, সব সৃষ্টির ভিতরে আমার আল্লাহ একটা ভাগ দয়া মাত্র বন্টন করে দিলেন। আর বাকি 99টা দয়া আমার আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম। একসাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানেও বহু মানুষ আছে জোহরের নামাজ পড়ে নাই। কি কথা কর না কেন? আছে না? অনেকে আছে আসরের নামাজ পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও হয় নাই। আছে না? নাই। বাতাস কি বন্ধ করে দিয়েছে আল্লাহ? দয়াকার। খাবার কি বন্ধ করে দিয়েছে? দয়াকার। বাংলাদেশে পূজা হয় কি হয় না? এই বছরে 30,000 মণ্ডপ হয়েছে। কত হাজার? 30,000 মণ্ডপে তারা কি আল্লাহর কাছে চাইছে না দেবীর কাছে চাইছে? দেবীর কাছে চাইছে। মা দুর্গার কাছে বলছে, মা দুর্গা আমাদেরকে দয়া করো, বৃষ্টি দাও, সন্তান দাও, টাকা দাও, পয়সা দাও, সোনা দানা দাও, অলংকার দাও, বিপদ আপদ থেকে বাঁচাও। তারা মা দুর্গার কাছে বলছে। সারা পৃথিবীতে কোটি কোটি হিন্দুরা মা দুর্গার কাছে চায়। কোন হিন্দু কৃষ্ণার কাছে চায়, কোন হিন্দু রামের কাছে চায়, কোন হিন্দু গরুর সামনে চায়, কোন হিন্দু বট গাছের সামনে চায়, কোন হিন্দু গণেশের কাছে চায়, কোন হিন্দু কার্তিকের কাছে চায়, কোন হিন্দু সরস্বতীর কাছে চায়, কোন হিন্দু আপনার ওই যে কালীর কাছে চায়, কোন হিন্দু আপনার ওই যে কি বলে আপনার ওই সীতার কাছে চায়, কোন হিন্দু এই তাদের বিভিন্ন দেব দেবীদের সামনে তারা চায়। তো ভগবান তুমি আমার এটা দাও, আমার এটা দাও, আমার সেটা দাও, এটা দাও, সেটা দাও। কিন্তু আল্লাহর কাছে তারা একবার ভুলেও চায় না। কথা কর না কে? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দেবেন। 100 ভাগ দয়াকে আল্লাহ 99টা দয়া আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একটা ভাগ দয়া আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আমার আল্লাহ বন্টন করে দিলেন। নবীজি বললেন, সাহাবীরা তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? বলো, 99 গুণ দয়া দিয়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিচার করবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার নিজের সমালোচনা করতেছি, আমার ভুলটাকে আমি আমার সামনে উপস্থাপন করতেছি। নিজের ভুল যদি নিজে ধরা যায় তাহলে তাড়াতাড়ি সংশোধন হওয়া যায়। ঠিক আছে না ভাই? আগে নিজের ভুলটাকে ধরে নেন যে আমার এই ভুলটা হয়েছে, আমার এই অন্যায়টা হয়েছে, আমার এই অন্যায়, আমার এই ভুলের কারণে আমি পাপিষ্ট হয়ে গেছি। নিজের ভুল নিজে নিয়ে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আপনি মাফ করে দেন। আমার আল্লাহ ওয়াদা করছে কোরআনে, আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি বুঝলেন? এক বিধর্মী ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান হয়েছে, আর আমার ভিনের বাড়ি হিন্দু গেলে আপনি কোন হিন্দুর বাড়ি হিন্দু? কোথায় শিখছেন এই ধর্ম?
এই কথা কোথা থেকে শিখছেন আপনি? আপনার কে শিখাইল এই বাক্যটা? আপনার ভুল শব্দটা কে শিখাইছে? তাকে এই বাক্যটা কে শিক্ষা দিল? রসুলের দরবারে কোনো কাফের মেহমান আসলে আল্লাহর নবী তাকে আরামের সাথে কয়। সহিহ বুখারীতে, সহিহ মুসলিম হাদিস আছে, এক ইহুদি মসজিদে নববীতে আইসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। আল্লাহু আকবার। কেমনে পেশাব করে? কোন মসজিদে? মসজিদে নববীতে। আপনার বাড়ির মসজিদ আর মসজিদে নববী কি একরকম? আপনার বাড়ির মসজিদে 1 রাকাত নামাজ পড়লে জমাতে 27 রাকাতের সওয়াব হবে, আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হবে। যেই মসজিদে নবী ইমাম, বেলাল মুয়াজ্জিন, সাহাবীরা মুসল্লি, আল্লাহু আকবার, সেই মসজিদে আইসা ইহুদি ঘুরাই পেশাব করতেছে। ইহুদিরে সাহাবায়ে কেরাম থামাইতে গেছে, নবীজি বললেন, সাহাবীরা থামো, তাকে পেশাব করতে দাও। বাংলাদেশের মসজিদে এসে কোনো হিন্দু যদি পেশাব করে তো গৃহযুদ্ধ লেগে যাবে। কি কথা কর না? গৃহযুদ্ধ লাগবে না? তার ভিড়ে মেরে ফেলবে। কিন্তু রসুল কি করলেন দেখে, আল্লাহর নবী কি করলেন দেখে। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা থামো, তাকে মেরো না। পেশাব শেষ করার পরে নবী বললেন, তোমরা মশক বরাবরে পানি এনে পানি ঢেলে ঢেলে পেশাব বের করে দাও, পেশাব পরিষ্কার করে দাও। তখন ইহুদি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মসজিদে পেশাব করলাম, কিন্তু আপনি আমাকে বাধা দিলেন না। নবীজি বললেন, যদি বাধা দিতাম তাহলে তুমি কষ্ট পাইতাম। একসাথে বললেন আল্লাহু আকবার। না না, আরো জোরে। আরো জোরে। না না, আরো জোরে। এই ধর্ম ছিল সুফিদের ধর্ম। এই জন্য সুফিরা, অলিরা কোনো মানুষকে কষ্ট দেয় না। কি কথা কর না কেন? অলিরা তাদের দরজা থেকে কাউকে তাড়ায় দেয় না। আল্লাহ যেমন তার দরজা থেকে কাউকে তাড়ায় না, আল্লাহর অলিরা তাদের দরজা থেকে কাউকে তাড়ায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কি দরজা থেকে তাড়ায় দেয়? না না, আল্লাহ তাড়ায় না। আল্লাহ কোন বান্দাকে তাড়ায় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করছো আমি আল্লাহ মাফ করে দিব যদি আমার দরজায় ধর্ণা ধরতে পারো। এইজন্য আমরা দোয়া মানি, দোয়া করি, দোয়া মানি, দোয়া করি। যতদিন বেঁচে থাকবো ততদিন দোয়া করব, দোয়া মানবো। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নামান ঘুমিয়ে ধরছে আপনাদের, রাত বেশি হয়ে গেছে বুঝছি। শলুক না, আরেকটু খারাপ তো লাগে না? ভালোই লাগে। কিছু শিখাতে যাইতেছে, বুঝাও তো যাইতেছে, নাকি বলেন? তাহলে দয়ার বিনিময়ে একসাথে কেন মারহাবা, দয়ার বিনিময়ে দয়া। আমার ভিড়ের বাড়ি এক লোক এসছে, আমরা ফরিদপুরের বাড়ি। তো 12 বছর আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়, এরকম আসে না অনেকে? 12 বছর সন্তান, তো সন্তান 12 বছর নাই। তো আরেকজন ভদ্রলোক তাকে নিয়ে আসছে। তা আসার পরে হুজুর কেবলার সামনে দাঁড়াইছে। বলা হল, হুজুর লোকটা 12 বছর, আল্লাহ তারে কোনো সন্তান দেয় না। তো হুজুর বললেন, বাবারে, সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। কি কথা কন না? ঠিক আছে, সন্তান দেওয়ার মালিক কি? বাবা, সন্তান তো আর আমার কাছে বাজেট হয় না, সন্তান বাজেট হয় কার কাছে? আল্লাহর কাছে। বাবা, তাকে এই খেদমত করতে বলে, দেখি আল্লাহর কাছ থেকে কি ফায়সালা আসে। আল্লাহু আকবার। ফায়সালা কার কাছ থেকে আসবে? না ডাক্তারের কাছ থেকে আসে। পৃথিবীর গাইনি ডাক্তাররা কি সন্তান দিতে পারে? কত গাইনি ডাক্তার তার নিজেরই সন্তান হয়। কি কথা ঠিক আছে না? তার নিজেরই কি হয় না? সন্তান হয় না। সে হাজার চেষ্টা করে সন্তান দিতে পারে না। আল্লাহর ওলি বললেন, বাবা, আল্লাহর কাছে সন্তান তো বাজেট হয়। বাবা তাকে মাটি কাটতে বলেন, খেদমত করতে বলেন। তো লোকটা ছিল ধনী পরিবারের সন্তান, শৌখিন বাচ্চা। তো শৌখিন মানুষ তার মাটি কাটতে পারে না, বড় কষ্ট হয়। আমারও যদি কন্টে ফরিদি সাহেব আজকে সারাদিন মাটি কাটেন, 500 টাকা দিবেন, আমার সারাদিনও খুঁজে পাবেন না তালাশ করে। আমি ছোট গেলে জীবনেও আমি মাথা বুঝা মাথায় নিইনি। আমার অদ্দুর বুঝা অদ্দুর লই আইসা বুঝা ফেলাই দিই, এই যে ফলন ফলাইছি, আর আমার সারাদিনে মা খুঁজে হইতো না। আমি সারা জীবনে করে দিন কাজ করে দিই। আমি কাজ দেখলে ডরাইতাম, বিরাট ডরাইতাম। তো
তোর মা খালি কইতেছে পোলা কি করে খাবে, কাজ করে না, কাজ পারে না, কাজ করলেই পালা, এত অলস পোলা কি করে খাবে। তো পোলা যে অলস পোলা, সে অলস পোলা আজকে তার অলসের টাকার কোনো শেষ নেই, এটা আল্লাহর দয়া, রিজিকের কোনো শেষ নেই। আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দেন। এই তো সারাদিন কাজ আমারও যদি গন্তায় করবেন, তবে একটা শৌখিন মানুষ, ধনী পরিবারের ছেলে, তো মাটি কাটতে গেছে, মাটি কাটা তো কঠিন কাজ, তারপরে নামছে বৃষ্টি, তারপরে কি নামছে, তো আরো কষ্ট, ভিজে ভিজে মাটি কাটা। তো কদ্দুর কিছু একদিন পরে আইসে বলতেছে, হুজুরে কর না, আমার খুব কষ্ট হয়, এই কাজটা যেন ঘুরায় অন্য কোনো কিছু দেয়, আমি মাটি কাটতে পারতেছি। তো হুজুর কেবলার সামনে এসে বলার পরে বললো, বাবা সন্তান তো আর আমার কাছে বাজেট হয় না, সন্তান আল্লাহর কাছে বাজেট হয়, হাইতে হলে বাবা কষ্ট করতে হবে। একসাথে কর না, মারহাবা কর। পাইতে হলে কি করতে হবে, কষ্ট করতে হবে। বাবা মাটি কাটতে হবে। তো 3 দিন মাটি কাটছে। কয়দিন? 3 দিন। এখন আপনারা আমরা যাই তো ঘুমাই পড়ি, শটাক করে যাই, শটাক করে ঘুমাই পড়ছি, বাড়ি ফিরে আসে কিনা মজা পেলাম। তো মজা কেমনে পাবেন, মজার কাজ যেহেতু করতে কথা, ঠিক আছে কিনা, মজার কাজ করলে মজা পাওয়া যায়। মারহাবা কর। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত মাটি কাটলেন। ওই বৃষ্টি 3 দিন পর্যন্ত ধুকে ধুকে কমে কমে নামলো। সকালে বিকেলে করে 3 দিনই বৃষ্টি নামলো, কাদার মধ্যে পরে 3 দিনই মাটি কাটছে। মাটি কাটার পরে আল্লাহর বান্দা হুজুর কেবলা 3 দিন পরে বললেন, বাবা অমুক এলাকা থেকে একটা লোক আসছিল, সন্তান হয় না, 12 বছর, তাকে ডেকে নিয়ে আসেন। হুজুর তার নাম বললেন, ডেকে নিয়ে আসা হলো। হুজুরের সামনে ওই কাদামাটি অবস্থায় দাঁড়ায় রয়েছে। হুজুর বললেন, বাবা শৌখিন মানুষ, ধনী পরিবারের সন্তান, আজকে 3 দিন মাটি কাটতেছেন, যান, আল্লাহ সুসংবাদ পাঠাইছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দান করবে। আমাদের এলাকার ঘটনা, আমি না জানি না বুঝিয়ে শিওর না হইয়া আমার পীরের কোনো কারামত কারো কাছে বলি যায়, এটা আমার আদত। কারণ জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। লক্ষ মানুষকে আমি যদি কোনো এক কথায় বিভ্রান্ত করে দেই, মেহেশরের মাঠে কত কঠিন পরিস্থিতি আমার হবে, এই জন্য আমি এটা ভয় পাই। তো খুব মনোযোগ দেন। তো আল্লাহরে বান্দা হুজুর কেবলা বললেন যে, বেটা বাড়ি চলে যাও, আল্লাহ তোমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা সুসংবাদ পাঠিয়েছে, বাবা বাড়ি চলে যাও। যদি তোমার স্ত্রীর গর্ভে সন্তান কনসেপ্ট হয়, অন্তঃসত্ত্বা হয়, তাহলে মিষ্টি নিয়ে দরবারে আসবে। একসাথে কথা মারহাবা। 3 মাস 4 মাস পরে আল্লাহর বান্দা মিষ্টি মিষ্টি নিয়ে দৌড়ে আসছে। হুজুর কেবলার সামনে দাঁড়ায় বললেন, হুজুর আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন। হুজুর বললেন, বাবা তোমার ছেলে সন্তান হওয়ার পরে কি সন্তান? একসাথে কথা মারহাবা। কি সন্তান? ছেলে সন্তান হওয়ার পরে বাবা বেশি করে মিষ্টি নিয়ে আসবা, 6 দিনের দিন আমি তার নাম রাখবো, আমি নাম রেখে দেব। মিষ্টি নিয়ে আসবা, 6 দিনের দিনে আমি তার নাম রেখে দেব, বেশি সুন্দর করে বেশি করে মিষ্টি নিয়ে আসবা। ছেলে সন্তান হলো, আল্লাহর বান্দা বেশি করে মিষ্টি নিয়ে আসলেন, আল্লাহর ওলি হুজুর কেবলা একটা নাম রেখে দিলেন। লোকটা চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের 18শীতে পীর কামেল শিখ জনা। আবার নিয়ে চলে যাবে, আগে পরে কি করবে? নিয়ে চলে যাবে। মানুষ মরে যাওয়ার পরে দোয়া পড়েন, কি দোয়া বলেন তো? ইন্না লিল্লাহি, এর অর্থটা বলে দিই, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমি ঢাকার থেকে আসছি, আবার ঢাকা ফিরে চলে যাব, অর্থাৎ আমার বাসস্থান হলো ঢাকাতে, আমি আবার ঢাকা ফিরে চলে যাব। এখানে আসছি সাময়িক সময়ের জন্য।
কথা ঠিক কিনা? তাহলে আমরা পৃথিবীতে আসছি সাময়িক সময়ের জন্য, আমাদের বাসস্থান আল্লাহর কাছে, আবার ফিরে চলে যাব কার কাছে? হ্যাঁ, এবার যায় কি জবাব দিবেন? আল্লাহ বিড়ি খাইছিলাম, আল্লাহ সুদ খাইছিলাম, আল্লাহ ঘুষ খাইছিলাম, আল্লাহ ওই তাকাব্বুরি করছিলাম, আল্লাহ ফিনাফিনি করছিলাম, আল্লাহ গুতাগুতি করছিলাম, আল্লাহ আরে মাস দিছিলাম। ওয়াজ বুঝে যাবে, ওয়াজ বুঝে যাওয়ার জন্য, ওয়াজ শিখে যাওয়া জরুরি, ওয়াজ শুনে বাড়ি নেওয়া জরুরি। ওয়াজ শুনে চলে গেলেই হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে ফিরে যাব কার কাছে? না না, একসাথে বলেন কার কাছে? তো কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে, ঈমান আমল। যারা বলেন ঈমান আমল, যারা বলেন ঈমান আমল, দুইটা জিনিস নিতে হবে, দুইটা জিনিস নিতে হবে। এই জন্য আমরা তরিকা নিছি। কি কথা কর না কেন? কি নিছি? তরিকা নিছি, বায়াত নিছি, অঙ্গীকার করছি, হুজুর এই শেষ, এই সত্য তরিকা ছাড়বো না। নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, হক আছে, হালাল আছে, এগুলি সব আমরা মেনে মেনে চলবো। আল্লাহর নিষিদ্ধ কাজগুলি আমরা পরিত্যাগ করবো, রসুলের দেওয়া কাজগুলি আমরা আদায় করবো। কথা কর না কেন? আমরা এই শর্তে বায়াত নিছি না, অঙ্গীকার করছি। তো অঙ্গীকার করছি ৮৮ থেকে, বাড়ি এসে ভুলে গেছি। কি কথা কর না কেন? বাড়ি এসে কি হয়ে গেছি? ভুলে গেছি। আমার অঙ্গীকারের কথা বলে না, আমি অঙ্গীকার করছি হুজুরের কাছে, আমি তার কাছে বায়াত নিছি, অঙ্গীকার করছি, ওয়াদা করছি, ওয়াদাবদ্ধ হয়েছি, কিন্তু বাড়ি এসে কি করলাম? ওয়াদার খেলাফ করলাম। আল্লাহ আমাদেরকে আমল করার, মানার তৌফিক দান করুন, বলে না আমি। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, যেখানে রাখছিলাম আলোচনা, আমি মূল আলোচনায় ফিরে চলে যাব। দয়ার বিনিময়ে দয়া। লম্বা বেশি কথা বাড়াবো না, আশা করি আপনারা বুঝে ফেলেছেন কি বলতে চাইলাম। আমাদের কোনো অহংকার নাই, সব আল্লাহর, সব আল্লাহর। আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা আমাদের বডির মধ্যে ফিট করে দিলেন, 4 রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। জোরে বলেন আগুন। শরীরে তাপমাত্রা আছে কিনা? যদি তাপমাত্রা 0-তে চলে যায় শেষ। তারপরে কি? পানি। পানি যদি শরীরে 0-তে চলে আসে শেষ। তারপরে বাতাস, যদি নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় শেষ। তারপরে মাটি। 4টে পদার্থ, কিন্তু শুরু করছে মাটি দিয়া। কোরআন আল্লাহ বলতেছেন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করছি মাটি দিয়া, কিন্তু পর্যায়ক্রমে সৃষ্টি করছি ভিন্ন 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 ভিন্ন। একসাথে করে আল্লাহু আকবার। সূচনা করছি কি দিয়া? মাটি দিয়া। আমি সূচনা করছি মাটি দিয়া, তারপরে নির্যাস থেকে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে বানাইলাম। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই জায়গা করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া। বলেন 4 রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। মহাজনকে জোরে বলেন। তাহলে আগুনের স্রষ্টাকে? পানি, মাটি, বাতাস কার? আমরা কার? আমরা কার? রূহ কার? আমরা কার? বিধান মানব কার? আইন মানব কার? সেজদা হবে কার? জিকির হবে কার? ফিকির হবে কার? সবকিছু কার জন্য? কথা শেষ। এই জন্য হুজুর বলছে জিকির করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝে গেছেন আজকে তরিকা? একবারে গভীরের জিনিস শিখে দিলাম। গভীরের জিনিস শিখে দিলাম। আল্লাহু আকবার। এগুলো বুঝতে হবে।
প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই জন্যই তরিকা, এই জন্য পীর মুরিদি তার মানে খেলে যাওয়া আসার জন্য না। পীর মুরিদি আরো গভীরের। প্রেম যে না করেছে প্রেম সে বুঝবে না। আল্লাহর নবীর সাথে প্রেম করলেন আম্মা জান খাদিজা, তিনি জানেন প্রেমের মূল্য কত। আমার নবীর সাথে প্রেম করেছিলেন হযরতে বেলাল, তিনি জানেন প্রেমের দাম কত। আমার নবীর সাথে প্রেম করেছিলেন ওয়াসাল কারনি, তিনি জানেন প্রেমের দাম কত। আমার নবীর সাথে প্রেম করেছিলেন হযরত গসলুল মালাইকা হামজালা, তিনি জানেন প্রেমের দাম কত। প্রেম যে না করছে সে প্রেম বুঝবে না। গভীরে যে ডুব না দিছে সে ডুব দিয়ার মর্ম বুঝবে না। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমাদের কি অহংকার আছে? তাহলে অহংকার কার? তাহলে আমরা সবকিছু কার জন্য? ওয়াজ শেষ, বাইজিদ বোস্তামি যাইতেছি, শেষ করে দিতেছি। বাইজিদ বোস্তামি রাস্তা দিয়ে যাইতেছি। বাইজিদ বোস্তামির নাম শুনছেন নি? কত বড় অলি। এরকম অলি বাংলাদেশে দু একজন আছে মনে হয়, আর মাটি খুঁজেও কোনো খুঁজে পাবেন না। যারা অলি চলে গেছে তাদের মতো অলি আর আপনি পাবেন না। হযরতে বাইজিদ বোস্তামি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় একটা কুকুর বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহের পাশ দিয়ে যাওয়ার সময় হযরত বাইজিদ বোস্তামি তার আল খেল্লা যেটা ছিল, আরবের মানুষ জুব্বার উপর দিয়া আবা পড়তো, আবা আল খেল্লা ডেলা ডোলা পড়তো, যাতে ওই গরম থেকে লু হাওয়া থেকে বাঁচতে পারে, এই জন্য ঢিলা ডোলা তারা পড়তো। আরবের মানুষ ওই জামা জুব্বা খানা হযরত বাইজিদ বোস্তামি এইভাবে টেনে টেনে ঘুষাচ্ছিলেন। ঠিক এই সময় কুকুরের জবান খুলে গেল। একসাথে কোন আল্লাহু আকবার। বারবার আপনাদেরকে চেতাইতেছি, কারণ কি আমি জানি কারো কারো চোখে দুর্বলতা আইছে। আমার চোখের রাডারে ধরা পড়ছে, বয়স হয়ে গেছে, 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে। দুর্বল হওয়ার তো স্বাভাবিক। আর এই মাহফিলে যারা বসে আছে সব মুরব্বী, তার মুরব্বীদের তো কোনো ঈদ নাই। মুরব্বীদের একটা ঈদ, ময়দানে কবরে যাওয়ার পরে যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ রসুলের সাথে দিদার হবে, এটা হলো আমাদের জন্য বড় ঈদ। কথা বল না, ঠিক কিনা? কবরে আল্লাহ রসুলের সাথে দিদার হবে, এই দিদার হলো আমাদের জীবনের বড় ঈদ। কথা বল না কেন? এই ঈদের চাইতে বড় ঈদ আর নাই। হাসরের ময়দানে আল্লাহ দেখা দিয়ে বলবে, বান্দা মাফ করে দিলাম, এর চাইতে বড় ঈদ আমাদের জীবনে আর নাই। বড় ঈদ এটা। কথা ঠিক কিনা? এই জন্য সব দাড়ি ফাঁকলে আল্লাহ এই ঈদের লেগে বসে দিচ্ছি। আমি তো বুঝি, কিন্তু দুর্বল আসতেছে। কোন ঈদের লেগে বই রয়েছেন আমরা বুঝতেছি। ওনার বয়স হয়ে গেছে, ওনার দুনিয়ার কোনো ঈদ নেই, শ্বশুর বাড়ি নেই, আত্মীয় বাড়ি নেই, ওনার কোনো ঈদ নেই। দাঁতু দুর্বল হয়ে গেছেন, শ্বশুর বাড়ি খাওয়ানো নাই, শালা সম্বন্ধে ঘুরে হয়ে গেছে, এরা আর দাওয়াত টাওয়াত দেয় না। খুব মনোযোগ দিবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড় যখন সরাইলেন তখন কুকুরের জবান খুলে গেল। আল্লাহু আকবার। কি বুঝতে পারছেন নি? কত বড় দামি কথা, একবারে শেষ গভীরের কথা। কুকুর ডাক দেখে, বাইজিদ আমার গায়ে ঘষা লাগলে তুমি পানি দিয়ে কাপড় ধুইলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তোমার অন্তরে যে তাকাব্বুরি, অহংকার, হিংসা, রিয়া, এই নাপাক যে তোমার শরীরের অন্তরের ভিতরে বাসা বেঁধে রয়েছে, এরে বাইজিদ কোন সাগরের পানি দিয়ে তুমি এটা ধৌত করবা? সারা সাগরের পানি দিয়ে ধুইলে কি ময়লা যাবে? আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি থরথর করে কেঁপে উঠলেন, আহা, কুকুরের কথা তো সত্য। এক কথায় শিক্ষা হয়ে গেল। এখন যদি এটা ছাড়তে পারেন তাহলে মানুষ, আর যদি না ছাড়তে পারেন তাহলে আটটুসি যেও লাভ নেই, সরমনে যেও লাভ নেই, শশিনে যেও লাভ নেই, মসজিদে ঢুকেও লাভ নেই, মক্কায় যেও লাভ নেই। কি কথা কন না কেন? তাহলে কারণটা কি? বলে আপনি ময়লা ছাড়াইতে পারেন। ময়লা ছাড়াইতে, আবার বলি আপনাদের, আপনি নামাজে আইছেন কিন্তু শুয়োরের গোশত খেয়ে আইছেন, নামাজ হবে? কারণটা কি? ভিতরে না পাক।
কি কথা কর না কেন? আপনি রোজা রাখছেন, শুয়োরের গোশত দিয়ে ইফতার করলেন, রোজা হবে? বলে কারণ কি? শুয়োরের গোশত দিয়ে নাপাক দিয়ে ইফতার করছেন। তাহলে কি কারণে? না রোজাও নষ্ট হয়ে গেল, নামাজও নষ্ট হয়ে গেল। এই জন্য অন্তরের রিয়া, হিংসা, এই অহংকার যদি আপনি দূর করতে না পারেন, তাহলে আপনি যতই সেজদা দেন আল্লাহর মঞ্জুরিয়ত আপনার জীবনে আসবে না, যদি আল্লাহ দয়া না করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, সকলে বলেন আমিন।